ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র 2025। তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের বাংলার প্রশ্নপত্র 2025, অর্থাৎ এবছরের যে পরীক্ষাটি কিছুক্ষণ আগেই হয়ে গেছে সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। সময় থাকছে 1 ঘন্টা 45 মিনিট এবং তোমাদের নম্বর থাকছে 50 নম্বরের পরীক্ষা। তো এই প্রশ্নপত্রটি থেকে কতখানি আমাদের সাজেশন থেকে কমন এসেছে, গত পরীক্ষার আগে আমি যে ভিডিওগুলি দিয়েছিলাম সেখান থেকে কতগুলি কমন এসেছে তাও তোমাদের বলবো। হ্যাঁ, তবে এই উত্তরগুলো এখনো সলভ করা হয়নি, তাই শর্ট উত্তরগুলো এখনো পর্যন্ত আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো শুধুমাত্র প্রশ্নপত্রটি তুলে ধরছি যাতে যাদের স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি তারা যেন এই প্রশ্নপত্রটি দেখে অনেকখানি সাহায্য তোমরা পেতে পারো। তো কি কি প্রশ্ন আছে আমরা আগে দেখে নেব। প্রথম প্রশ্ন, আকবর লাঠিয়ালের ছেলের নাম। আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর, জহর, ফজর, জামাল। 2 নম্বর প্রশ্ন, বুকুর মায়ের মাসিরা এসেছিলেন পূব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া থেকে। 3 নম্বর প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য জল মাটির সঙ্গে চায়, হাওয়া, উত্তাপ, সার, অন্ধকার। এই যে প্রশ্নটা এমসিকিউ পর্যন্ত কমন এসেছে, ঠিক আছে। এই যে প্রশ্নটা বা এই যে 1 এর দাগের 1 এর প্রশ্নটা, দুটি এমসিকিউ প্রশ্ন কিন্তু কমন এসেছে। এরপর আমরা যাব 2 এর দাগের 2-1 কথায় প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি নম্বর থাকছে 4। তো প্রথম প্রশ্ন, ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? 2 নম্বর প্রশ্ন, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। কিসের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়? 3 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথের নপিসিমশাইয়ের নাম কি? 4 নম্বর প্রশ্ন, ভেবে দেখুন বরদা, বরদা কে? 5 নম্বর প্রশ্ন, বুকুর মতে অতিথিরা চলে গেলে কি করতে হয়? এবার এই অংশটা থেকে দেখো আমাদের কি কি প্রশ্ন কমন আসে। এখানে প্রথম যেটি কমন আছে সেটা হচ্ছে 2 এর দাগের 2 এর প্রশ্নটাই কমন আছে, ঠিক আছে। অবনীন্দ্রনাথের নপিসিমশাইয়ের নাম কি, এটা কমন আছে। 4 এর প্রশ্নটা কমন আছে এবং 5 এর প্রশ্নটি কমন আছে, ঠিক আছে। এখানের মধ্যে কিন্তু যে 5টি প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে কিন্তু আমাদের 4টি প্রশ্ন সাজেশন থেকে কমন রয়েছে। এরপর দেখবো 3 এর দাগের 3 এর দাগের এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, নম্বর থাকছে 3 নম্বর করে, মোট 6 নম্বর। 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়। ফার্স্ট এর যে প্রশ্নটি রয়েছে সেটাই একদম কমন। কাদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? 2 নম্বর প্রশ্ন, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ। রমেশ কাকে কথা বলেছিল, তার এই কথা বলার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, আমাদের তো জয় জয়কার, কি কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? 3টি প্রশ্ন, যার মধ্যে একটা কমন এসেছে, একটা আসেনি, কিছু করার নেই। যতটা সম্ভব আমার পক্ষ থেকে আমি সাজেশন দিয়েছিলাম তার মধ্যে একটা এসেছে। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে 4 এর দাগের 4 এর দাগের প্রশ্ন, এখানে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন করতে হবে, দুটি এমসিকিউ প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রথম প্রশ্নটি এসে গেছে, ঠিক আছে। দেখো এমসিকিউ প্রশ্নটা কিন্তু কমন এসেছে আর বাকি দুটো আসেনি। তো কবির ট্যাক্সিতে উঠেছিল 2 জন ছোকরা, 3 জন ছোকরা, 4 জন ছোকরা, 5 জন ছোকরা। 4 থেকে 2 এর তোমার মতো মনে পড়েছে সকাল থেকে, তোমাকে তোমার মতো মনে পড়েছে সকাল থেকে, দুপুর থেকে, বিকেল থেকে, সন্ধ্যে থেকে। 4 থেকে 3 এর প্রশ্ন, পাড়াগার দুপুরের রৌদ্রে গন্ধ লেগে আছে, ভোরের স্বপ্নের নিদ্রার নিশার। এই প্রশ্নগুলি তোমরা যদি উত্তর পেতে চাও তাহলে তোমাকে আমাদের ফেসবুক পেজটি ফলো করে নিতে হবে, কারণ সেই পেজে আমরা এই প্রশ্নের প্রতিটা উত্তর কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। আমি সেই পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা দেখে নাও এবং ফলো করে নাও। এরপর আছে 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের 5টি প্রশ্ন আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা নম্বর থাকছে 1 করে। প্রথম প্রশ্ন, পার্কের বেঞ্চিতে আর সারসিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে? 2 নম্বর প্রশ্ন, বাড়িরকে ভালোবেসে বেড়াতে এলে কারা কিছুক্ষণ থেমে যায়? 3 নম্বর প্রশ্ন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, কাদের সম্পর্কে উক্তিটি করা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর, স্বপ্ন কোথায় ঘর বেঁধেছে? 5 নম্বর প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কাদের কান্নার কথা বলেছেন? আচ্ছা, এই জায়গা থেকে তাহলে কটি কমন আছে? এখান থেকে কিন্তু বেশ কয়েকটি কমন রয়েছে। যেমন প্রথমেই 5 এর দাগে 3 এর প্রশ্নটি কমন আছে, 5 এর দাগে 4 এর প্রশ্নটি কমন আছে এবং 5 এর দাগের 5 এর প্রশ্নটি কমন আছে। 3টি প্রশ্ন এখান থেকে কমন আছে, 1 এর দাগের এবং 2 এর দাগের প্রশ্ন দুটি কমন নেই। আচ্ছা, এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব, যেখানে 6 এর দাগের প্রশ্ন রয়েছে, যেখানে যে কোনো দুটি প্রশ্ন করতে বলা হয়েছে, নম্বর থাকে 3 করে, মোট 6। প্রথমেই প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি পাখির মতো পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কেন? যে প্রশ্নটা একেবারেই আমি বলেছিলাম আসার সম্ভাবনা কিন্তু প্রবল, সেটাই এসেছে। 2 নম্বর প্রশ্ন, ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, কাদের কেন নেই রাজ্যের বাসিন্দা বলা হয়েছে?
3 নম্বর প্রশ্ন, লাল শাড়িখানা রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, অংশটির তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, 7 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন। আচ্ছা, এই অংশ থেকে কোনটা কমন আছে? এই অংশ থেকে শুধুমাত্র 6 দাগের একটাই কমন আছে। লাস্ট মিনিট সাজেশন হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য যারা কিছুই পড়োনি, শেষ মুহূর্তে কয়েকটা প্রশ্ন পেলে সেটাকেই আশ্রয় করে তোমরা পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য। এবং তাদের জন্য আমাদের সাজেশন থেকে যে প্রশ্নগুলি কমন এসেছে তাতে তুমি 50-এ আরামসে কিন্তু 30+ পেয়ে যাবে। ঠিক আছে, আরামসে 30+ পেয়ে যাবে যদি ঠিকঠাক করে আসতে পেরেছো। আচ্ছা, 7 দাগের 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, শর্ট প্রশ্ন। কি কি দেওয়া হয়েছে দেখো, প্রথমেরটাই কমন আছে, আগেই বলে দিচ্ছি। শকুনির ডিম অপু কোথায় পেয়েছিল? দুয়েরটাও কমন। অপু দুর্গার দোকান ঘরে কি কি জিনিস পণ্য হিসাবে পেয়েছিল? আচ্ছা, 3এরটাও কমন, 4এরটাও কমন। হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন? আর সতু অপুর চোখে কি ছুঁড়ে মেরেছিল? আর 5এরটাও কমন আছে, অপু দুর্গা কোথায় চড়ুইভাতি করেছিল? দেখে নেবে, যারা যদি মনে হয় যে স্যার মিথ্যা কথা বলছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাজেশনের ভিডিওটি দেখে নাও এবং মিলিয়ে নাও যে প্রশ্নগুলো আমি বলছি সেগুলো এসেছে কি আসেনি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো 8 দাগের। 8 দাগের যে প্রশ্ন রয়েছে দুটি করতে বলা হয়েছে, 3 নম্বরে 6 নম্বর করে থাকছে, মানে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন, অমলাকে তার সঙ্গে কোথায় কিভাবে অপুর পরিচয় হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, যা তাহলে তোর সঙ্গে আড়ি করব, কে কাকে বলেছিল? সে কেন আড়ি করতে চেয়েছিল? 3এর প্রশ্ন, জেলপাড়ায় অপুর কড়ি খেলতে যাওয়ার ঘটনাটি লেখো। এখানে শুধুমাত্র প্রথম প্রশ্নটি কমন রয়েছে। 9 দাগের প্রশ্ন 4টি করতে বলা হয়েছে, 4টি এমসিকিউ প্রশ্ন ব্যাকরণ থেকে। প্রথম প্রশ্ন, বাড়ি গিয়ে ফোন করবে, এটি কি বাক্য? নির্দেশক, অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, প্রশ্নবোধক। 2 নম্বর প্রশ্ন, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, মনের আবেগ, ইচ্ছা, ঘৃণা, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় যে বাক্যে সেটাকে বলা হয় নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। 4 নম্বর প্রশ্ন, নামের পরিবর্তে যে পদ বসে তাকে কি বলে? এটা কিন্তু আমি দিয়েছিলাম, ঠিক আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এই গেল আমাদের 4টি প্রশ্ন এই দাগ থেকে, যার মধ্যে একটা রয়েছে আর বাকিগুলো রয়েছে কিন্তু ওগুলো মানে সাজেশন হিসাবে দেওয়া নেই, এগুলো তোমাদেরকে সব পড়তেই বলা হয়েছিল ব্যাকরণ থেকে। 10 দাগের 4টি প্রশ্ন করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন, ধাতু কাকে বলে? উদাহরণ দাও, এসে গেছে। 2 নম্বর প্রশ্ন খুব ভালো বলেছেন, বিস্ময়বোধক বাক্যে রূপান্তরিত করে। রূপান্তরিত দেওয়া হয়েছিল কিন্তু এই লাইনটা দেওয়া হয়নি, ঠিক আছে। 3এর প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? উদাহরণ দাও, দেওয়া হয়েছিল। 4এর প্রশ্ন যদি একেবারে দেওয়া হয়েছিল, অব্যয় বলতে কি বোঝো? 10-এর 5, কাঁচা শব্দটি প্রয়োগ করে দুটি ভিন্ন অর্থে বাক্য রচনা। দেখে নাও, যাদের মনে হচ্ছে কমন আসেনি তারা কোশ্চেন পেপারটা খুলে দেখে নাও আগের ভিডিওতে যে এসেছে কি আসেনি। একদম এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দুটি প্রশ্ন এসেছে। আচ্ছা, 11 দাগে কি বলেছে একটু দেখা যাক। তোমার অঞ্চলে যেখানে সেখানে আবর্জনা জমে আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সংপাদককে একটা চিঠি। বারবার বলেছি, স্কুলের সামনে জোরে গাড়ি চালানো বা আবর্জনা আছে সেই নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বা গাছ লাগানো, এইসব বিষয় নিয়ে কিন্তু একটা আসতে চলেছে। আর সেটাই দেখো এসেছে, নম্বর থাকছে তোমাদের 8। তাহলে এই ছিল তোমাদের ক্লাস 8-এর সম্পূর্ণ প্রশ্নপত্র এবং যেখানে অনেকখানি প্রশ্ন কিন্তু কমন এসেছে। আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি তারা এই প্রশ্নপত্রটি দেখে তোমরা একটা ধারণা পেতে পারো কেমন ধরনের প্রশ্ন আসছে এবং সেইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। আজকের ভিডিও তবে এখানেই রাখি। হ্যাঁ, যাওয়ার আগে কয়েকটা কথা আমি বলে যাই। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে ও শেয়ার করতে একেবারেই ভুলবে না। আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।